এই দিনটা তো প্রতিদিন আসবে না, আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার? উইশ তো করেছিনি, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন, অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন। আয়ান আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চয় করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। ভয় যে কেন পাও তুমি? বাবা মানে আমি আরে এত আমতা করছিস কেন? তুই তো একটা পুরুষ ছেলে না, পুরুষের মতো বোল্ড হ। না বাবা, কিছু বলবো না, এমনি আসছিলাম। হ্যালো। বাসায় জানিয়েছো? না, এখনো জানাতে পারিনি, তবে জানাবো। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমেরিকা চলে যাই? চাইলে বলতে পারো। না, আমি এটা কেন চাইবো? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলি বলো? তুমি কি বলবে আমি জানি না, কিন্তু বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। মা ব্যস্ত? না রে, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে